আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেছেন আমরা এই যে জঙ্গলের ভিতরে নালা শুকাইতেছি। অনেক বড় একটি নালা, যে একদম ঘাসে ভরা নালা। এইদিকে কেওয়া গাছ আছে, এইদিকে জঙ্গল পুরা। এটার ভিতরে প্রচুর কই মাছ আছে, অন্যান্য মাছও আছে। দেখা যাক কী মাছ আপনাদেরকে দেখাইতে পারি, কী পরিমাণ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। একদম জঙ্গলের ভিতরে, এখানে জোয়ারের পানি আসছে, সেই সাথে মাছগুলো আর কি ওই জায়গায় চলে আসছে। দেখতেছেন অনেক বড় একটি দেব, অনেক সময় লাগবে শুকাইতে। তো ভিডিওটি দেখতে থাকুন। যে প্রচুর রোদ উঠে গেছে, আর রোদের এখন তো প্রচুর তাপ। তার ভিতরে আমরা ডোবা শুকাইতেছি বা নালা। এই সাইডে একদম জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, একদম কেয়া গাছের জঙ্গল দেখতেছেন। আর এই হচ্ছে নালা, আর নালাটা পুরো একদম ঘাসে ভরা। আমার হাঁটতেও ভয় লাগতেছে পুরো একদম। এই যে অনেক বড় একটি নালা। এই যে এর ভিতরে কই মাছ আছে, দেশি কই মাছ, টাকি মাছ টাছ থাকতে পারে। আর এইদিকে হচ্ছে একদম জঙ্গল, এগুলো তো প্রচুর সাপ। আর এই যে দেখতেছেন, এই যে সব জঙ্গল এগুলো। তো শুকানো হোক, তারপর আপনাদেরকে মাছ ধরা দেখাবো। এটা যে বিশাল বাগান, চারিপাশে একদম সুপারি গাছ, অন্যান্য গাছ, যে খেজুর গাছ আছে দেখতেছি। এটা একদম অসাধারণ একটি জায়গা। প্রায় শুকিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে শুকাইতেছি, প্রায় আধা ঘন্টার মতো। অল্প পানি আছে, হালকা পানি আছে এখনো। একদম জঙ্গল জঙ্গল। মোটামুটি পানি আছে এখনো, এই মতো শুকিয়ে গেছে। এই যে প্রায় এগুলোর ভিতরে, এই বাইলের ভিতরে মাছ আছে, এই বাইলের ভিতরে শুধু কই মাছ। আর এই জঙ্গলের ভিতরে নিশ্চয়ই এককাল শিয়াল চাষা আছে, শিয়াল চাষা এটার ভিতরে বসে রয়েছে জঙ্গলের ভিতরে। ধরে এলেন, তো মাছ দেখা যাবে না। পাখিটা কি পরিমাণ ডাকতেছে এইদিকে। হাত কাটুনি তো এটা দিয়ে একটা থাকতে পারে, পানি না, মাছ উঠে গেল না। পানি আছে পুরো খরকার করে মাছ মনে হয়। এবারে কই রোদ লেগে তো দেখাইতে পারো না, কই পাওয়া গেছে অবশেষে। ক্যামেরা তো চালু করতে পারলাম না। অবশেষে একটা কই পাওয়া গেছে, বাচ্চা কই। এবছর সব ছোটো ছোটো কই মাছ, এখনো বড় হয় না। রোদ কী পরিমাণ আছে, কী পরিমাণ গরম কথা বলতে পারি না। না আছে দুই তিনটা একটু দিকে আছে। ওরে বাবা, বড় বড় হয়ে গেছে তো কই মাছ, ভালো বড় হয়েছে তো। কয়টা? দুইটা হয়েছে, পরিষ্কার করে দিলাম। এই সব ভালো সাইজের কই, একদম দেশি। তিনটা পাওয়া গেল আবার মোটামুটি। ওটা তো বড় পরিষ্কার করে। ওই একটা একটা আরে আল্লাহ, কত বড়! এরও তো অনেক বড় না, ঠালার ভিতরে বেরিয়েছে, পূর্বের দিকে আছে। পরিষ্কার করে দেখেন, ভালো বড় দিয়ে দিটা। সেই সাইজের কই হয়ে গেছে, সব জঙ্গলের ভিতরে বয়ে আসছে, ঘাসের ভিতরে। এই জায়গায় আরও আছে। এটা তো ভালো বড়। তো ওরে বাবা, পুরো দিকে আছে না সবই নেই, গলে এরিছে সব কেটে আছে না। থুন উপরে তো খরকার করছে, উপর দিকে তো খরকার করছে। মাশাআল্লাহ ভালো সাইজে আছে দেশি কই একদম। সব দেশি কই, অন্য মাছ টাছ তো দেখি না, টাকি মাছ টাছ যদি মানে বাচ্চা করছে অনেক আগে, সেই বাচ্চা জোরে পানির সাথে চলে আসছে।
এখনো এইদিকেই পরিমাণ রয়ে গেছে, এগুলোর ভিতরে আরও আছে অনেক, আশা করি যে ঘাস পুরা ঘাসের ভিতরে মারিয়ে লেন না। একটা ভালো বড় সেই সাইজের কই মাশাআল্লাহ, একদম রোদের লেগে তো ভালো করে দেখাইতে পারতেছি না। 5 10 10টা পাইছি, 10টা হয়ে গেছে। আরও আছে আগের দিকে অনেকগুলো, ভিডিওতে দেখতে থাকুন আপনারা। এই জঙ্গলের ভিতরে এখনো গ্রামালে কই মাছ আছে, পাও দিতে ভয় লাগে, জঙ্গল সাপ টাপ থাকতে পারে। উল্টে এখন নিলে পরিষ্কার করে দেন এখানে, সাই সাপ গুপ সাই আলেন সাপ টাপ থাকতে রেখে যায়। পরিষ্কার করে দেন। রোদ লেগে তো অনেক সমস্যা নেই, আইসুন সামনের দিকে নাই, পানি দিকে নামিয়ে গেছেন, এই দিকে না কেমন করলো শুধু না দেখতে পারে না। এই জায়গায় আরও আছে কই মাছ, এটা তো অনেক আরও একটা আছে মনে হয়। হ্যাঁ বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, আদি পাইতে গেছে সব করলে একদম দেশি কই, একদম রোদের লিগে বোঝাও যায় না। সবচেয়ে বড় এটা, এটা লিগে বেয়ে বেরিয়েছে আর দেখো না কি আর না সে আর একটা কই মাছ দেখলাম, দেখি গিয়ে ওই যে আর একটা কই মাছ দেখছিলাম। ও বাবা এটা তো সবচেয়ে বড়, ওইটা এটা করে সমান চাইছি, তুলটা নেমে মাছটা দেখা গেল। হ্যাঁ বাবা রোদের লেগে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু এই দিকে সবচেয়ে বড় পানি নেই দিকে পানি নিতে পানি নষ্ট করছে সত্যি বলে দুই পিস অনেক বড় সাইজ। এমনি তো পানি আছে না, মাছ ধরে নাকি বুঝতে পারলাম। থাকলেও থাকতে রে, এই তো একটা আছে না আর আছে বাবা, এটা তো ভালো বড় দিই একটু হাতটা আঙুলি গেছে না, একদম দেশি কই অনেক কন্ডিশন। সব দেশি কই আর আছে, চান সামনে রুমিতে চান আছে না। হ্যাঁ কিছু দিন আসো সারি দিছে না কি ও এই যে ছোট সব গাছের মধ্যে জমা হয়েছে পানিতে, জোয়ার পানিতে আর আছে, আর মনে হয় যে নাই, এর মতো জঙ্গল পুরা আঁকিতে ডাকতে আছে তাই না সাপ গুপসায়। তুমি খালি কই মাছ, কোনো অন্য কোনো মাছ নেই, সবই কই মাছের বাচ্চা সব রকমের মধ্যে, তাও তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে, এটি সেই সাইজের হয়ে গেছে কই মাছ। এই বড় করে হাতে লেগে দেখেন, ওই যে তিনটা দিক ভালো বড়, খাওয়ার মতো সাইজ হয়ে গেছে অলরেডি।
তারপরে এটি সাইডে দিন খাইয়া কি হইবি আরে বাস সব বড় বড় খালা খালা করে। সেই সাইজের কই গেছে অলরেডি তখন তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে। অন্য তেমন কোনো মাছ পাইনি, সব কই মাছ যা পাই এই সমস্ত ডুবার ভিতরে প্রচুর কই মাছ, তো এগুলো নিয়ে সাইডে দিব। এগুলা খাওয়ার মতো না, 3-4টা হয়েছে মোটামুটি খাওয়ার মতো, তো এগুলো নিয়ে সাইডে দিব ওই পাশে আরেকটার ভিতরে। তো এগুলো এখন এখানে ছেড়ে দেওয়া হইবে, এটার ভিতরে প্রচুর পানি আছে, তো এটা ছেড়ে দিলে বড় হয়ে যাবে অনেকদিন, 2-4 দিনের ভিতরে। হ্যাঁ স্যার ছেড়ে দেন যা, তো করে নিয়ে লাভ হইবে কি, অন্য মাছ পাইলে খাইতে নিতাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।